হাই এভরিওয়ান, দিস ফোন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে পেটের উপর কালো লাইন বা এক ধরনের যে লম্বা লাইন তৈরি হয় এটা কেন হয়ে থাকে, এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো, বা এটা হওয়া কিসের লক্ষণ। মানে অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই লাইনটা একটু আঁকা বাঁকা টাইপের হয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে এই লাইনটা পুরো সোজা টাইপের হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে এই লাইনটা প্রচুর গাঢ় কালো কালার হয়ে থাকে, মানে দূর থেকেই বোঝা যায়, আবার কারো কারো ক্ষেত্রে একটু আবছা কালার হয়ে থাকে। কেন হয়ে থাকে এটা দেখে ছেলে নাকি মেয়ে বোঝা কি সম্ভব? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব এবং সবশেষে বলবো যে আমার ছেলের সন্তানের সময় প্রেগনেন্সিতে এই কালো লাইনটি ঠিক কেমন ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে পেটের উপর লাইনটি ঠিক কেমন তৈরি হয়েছে, সোজা নাকি আঁকা বাঁকা? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন প্রেগনেন্সিতে পেটের উপর এই কালো লাইন যেটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে দেখাইতে পারে। কখন দেখা যাবে? দেখুন প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু আপনি এটা দেখতে পাবেন, প্রেগনেন্সির 5 মাসের পর থেকে কিন্তু আপনি এটা আস্তে আস্তে করে লক্ষ্য করতে পারবেন, কিন্তু প্রেগনেন্সির 7 মাসের দিকে এটা কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। দেখবেন যে পেটের উপর হঠাৎ করে একটা কালো লাইন তৈরি হয়ে গেছে মাঝ বরাবর। গর্ভাবস্থায় পেটের উপর যে লাইনটি তৈরি হয় সেটাকে বলা হয় লিনিয়ার লিগ্রা লাইন। তবে এই লাইনটা কিন্তু কারো কারো ক্ষেত্রে একদম গাঢ় কালো কালারে হয়ে থাকে, দূর থেকে মনে হচ্ছে কিছু একটা পেটের মধ্যে আঁকা রয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে একদম হালকা কালারে হয়ে থাকে, মানে ব্রাউনিশ কালারে। আবার কারো কারো ক্ষেত্রে এই লাইনটা কিন্তু প্রচুর আঁকা বাঁকা থাকে, মানে সাধারণত প্রেগনেন্সিতে এই লাইনটা কিন্তু পেটের উপরিভাগ থেকে তলপেট পর্যন্ত এই লাইনটা থাকে। এই লাইনটা কিন্তু কারো কারো ক্ষেত্রে পুরোপুরি সোজা থাকে, আবার কারো কারো ক্ষেত্রে একটু আঁকা বাঁকা থাকে। আর এই ধরনের লাইন দেখেই স্বাভাবিকভাবে অনেকে অনুমান করে থাকেন এটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান হবে। মানে সাধারণত আমাদের দিদা কাকিমারা কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় বলে থাকেন যে তোমার ক্ষেত্রে লাইনটা আঁকা বাঁকা রয়েছে, তাহলে কিন্তু মেয়ে সন্তান হবে। লাইনটা কি সোজা রয়েছে বা খুব কালো রয়েছে, তাহলে কিন্তু তোমার ছেলে সন্তান হতে চলেছে। এটা কিন্তু দেখবেন প্রায় বেশিরভাগ জনই আপনাকে বলবে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়। অনেক মায়েদের এক্সপিরিয়েন্স যে আমার ক্ষেত্রে এই লাইনটা পুরোপুরি সোজা ছিল এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তান হচ্ছে। সেক্ষেত্রে প্রেগনেন্সিতে আপনি অনুমান করতে পারেন, কারণ এটা কিন্তু স্বাভাবিকভাবে অনুমান ভিত্তিক বলা যেতে পারে আপনার ক্ষেত্রে এই ধরনের লাইন রয়েছে, সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতেই পারে। তবে বিজ্ঞান মতে যেটা বলা হয় যে গর্ভাবস্থায় এই পেটের উপর লাইন, যেটাকে বললাম যে লিনিয়ার লিগ্রা লাইন বলা হয় থাকে, এই লাইনটি হওয়া পুরোপুরি স্বাভাবিক। এটা কেন হয়ে থাকে? এটা হয় মূলত প্রেগনেন্সি হরমোনের প্রভাবে। মানে গর্ভাবস্থায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে যেটা হয় যে হরমোনাল ক্ষরণ হয়ে থাকে, হরমোনাল বিভিন্ন রকম ক্ষরণ হয়ে থাকে। প্রজেস্টেরন, এস্ট্রোজেন, এসিজি, রিল্যাক্সিন, আরও বিভিন্ন রকম হরমোন কিন্তু আপনার শরীরে ক্ষয়িত হয় যখন বাচ্চা পেটের মধ্যে আসে, যাতে বাচ্চাটা ঠিকঠাকভাবে গ্রো করতে পারে। সেই যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু এই হরমোনাল ক্ষরণের মাধ্যমে হয়ে থাকে। আর এই হরমোনের ক্ষরণের মাধ্যমে আপনার শারীরিক পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই হরমোনের ক্ষরণের জন্যই কিন্তু আপনার শরীরে থাকা মেলানিন নামক হরমোন, যে হরমোনটা কিন্তু আমাদের শরীরের কালার ডিটারমাইন করে, মানে আমি ফর্সা হব নাকি কালো, সেটা কিন্তু এই মেলানিন নামক হরমোনটাই ডিটারমাইন করে থাকে। এই হরমোনের ক্ষরণ যদি অত্যাধিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের কালার হবে একটু ডার্ক টাইপের, মানে কালো কালারে। আর মেলানিন নামক হরমোনের ক্ষরণ যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শরীরের কালার হবে একটু ব্রাইট টাইপের, মানে একটু পরিষ্কার টাইপের। তো গর্ভাবস্থায় যেটা হয় যে হরমোনের ক্ষরণের কারণে মেলানিন নামক হরমোনের ক্ষরণও কিন্তু বেড়ে যায়। একদিক থেকে এই হরমোনের ক্ষরণ বাড়ার কারণে আপনার বাচ্চার যাবতীয় স্কিন কালার ডিটারমাইন হয়ে থাকে, কিন্তু আপনার শরীরে তো এই হরমোনের ক্ষরণ অত্যাধিক হয়ে যায়, যার কারণে কিন্তু জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা দিয়ে থাকে। আর এটা বেশি কাদের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে? আর এটা বেশি কাদের ক্ষেত্রে হবে? যারা বিশেষত গরমের দেশে রয়েছে বা গরমযুক্ত জায়গায় বেশি থাকেন, মানে উনুনের পাশে যদি আপনি বেশি কাজ করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে পেটের উপর লাইনটা একটু বেশি কালো কালারে হবে, বা আপনার জায়গায় জায়গায় কালো হওয়াটা একটু বেশি মনে হবে। এছাড়াও আপনি যদি বেশি সানলাইটে যান, অথবা আপনি যদি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে থাকেন, দেখুন প্রতিদিন কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে স্নান করতে বলা হয়। এক্ষেত্রে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, সেক্ষেত্রে কিন্তু জায়গায় জায়গায় কালো হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়ে থাকে, বিশেষত প্রেগনেন্সিতে।
তো এই যাবতীয় কারণে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে হতে পারে জায়গায় জায়গায় কালো, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এটা দেখে আপনি কখনোই 100% শিওর হতে পারবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে। তবে গর্ভাবস্থায় হয়ে যাওয়া এই কালো লাইন বা লিনিয়ার রেগুলার লাইনটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রেগন্যান্সিতে এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এটা সাধারণত প্রেগন্যান্সিতে থাকে। প্রেগন্যান্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এটা নিজে নিজে ছুটে যায়। মানে দেখবেন যে একটা ময়লা আকারের বা নোংরা গা থেকে যেভাবে বেরোয়, হালকা একটু ঘুষলেই ঠিক সেভাবে কিন্তু স্নান করার সময় নিজেই বেরিয়ে যায়। এবারে এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছে যে আমার প্রেগনেন্সির সময়, মানে ছেলে সন্তানের প্রেগনেন্সির সময়, মানে আমার ছেলে সন্তানের সময় পেটের উপর লাইন ঠিক কেমন ছিল। প্রেগনেন্সিতে কিন্তু আমি এটা খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম। যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে কিন্তু 6 মাসের পর থেকে এই লাইনটা আস্তে আস্তে দেখা দিয়েছিল। এবারে প্রেগনেন্সির 8 মাসের শেষের দিকে আমি লক্ষ্য করি যে এই লাইনটা কিন্তু এক বিশেষ রকমের হয়েছে, মানে পুরোপুরি সোজা টাইপের হয়েছে এবং একটু গাঢ় কালো কালার হয়েছে, যেটা দেখে আমিও ভাবতাম যে হঠাৎ করে কি হয়ে গেল পেটের মধ্যে, এটা কেন হলো। এবারে এই বিষয়ে যখন আমি সার্চ করি তখন কিন্তু আমি খুব ভালোভাবে জানতে পারি যেটাকে পুরোপুরি স্বাভাবিক, যেটা কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি পরে আমার ক্ষেত্রে নিজে ছুটে যায় নোংরা আকারে। এক্ষেত্রে আমার কিন্তু লাইনটা পুরোপুরি সোজা ছিল, এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার ক্ষেত্রে লাইনটা ঠিক কেমন রয়েছে, তাহলে কিন্তু আপনি অনুমান করতে পারবেন যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে যেটা বললাম যে এটা দেখে 100% ভাবে আপনি কিন্তু কখনোই জানতে পারবেন না যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়েই হবে। প্রেগনেন্সিতে এটা পুরোপুরি স্বাভাবিক। এটা ঠিক কেমন হলে ছেলে হবে বা মেয়ে হবে এটা কিন্তু 100% ভাবে কেউ বলতে পারবে না, জাস্ট অনুমান করা যায়। তার জন্য প্রেগনেন্সিতে আপনার গর্ভের বাচ্চা ছেলে থাকুক বা মেয়ে থাকুক, যে থাকুক, সে সুস্থ আছে কিনা এটা জানার চেষ্টা করুন। আর তার জন্য প্রেগনেন্সিতে আপনি হেলদি খাবার খান, হেলদিভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, হাসি খুশি থাকুন। যে কোনো ধরনের চিন্তা টেনশন, যে কোনো ধরনের নেগেটিভ কোনো কথাবার্তা কিন্তু বা নেগেটিভ কোনো চিন্তাধারা কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার উপর পড়ে। তার জন্য এই সময় আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, যাতে বাচ্চা ভালো থাকে। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন টাটা।